সালামুন আলাইকুম তিবিতুম মুবারাকাতান তয়্যিবা সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত মুসলিম ভাই বোনেরা, আমন্ত্রণ জানাচ্ছি আজকে একটি প্রশ্ন উত্তর পর্বে। প্রশ্নটা হলো আল কোরআন ভিত্তিক বিবাহের সমাধান। একজন মুসলিম কিভাবে আল কোরআন মেনে বিবাহ করবেন, আমার এক ভাই প্রশ্ন করেছেন। সম্মানিত ভাই, আপনাকে প্রশ্ন করার জন্য মারহাবা। আপনি প্রশ্ন করেছেন যে আল কোরআন ভিত্তিক কীভাবে বিবাহ আপনি করবেন। আমাদের সমাজে যে বিবাহ শাদী হয়, এই বিবাহ শাদীগুলি আল কোরআন ভিত্তিক হয় না। সুতরাং এই বিবাহ শাদী মধ্যে অংশগ্রহণ করার কোনো আসে না। আমাদের কোনো প্রশ্ন আসে না। যাই হোক, আমি কোরআন ভিত্তিক কথা না বাড়িয়ে কোরআন ভিত্তিক একটা কথা বলবো, মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আজিজ। এই নিয়ে প্রথম কথা হলো, বিবাহ আমরা কোরআন ভিত্তিক কত বয়সে কখন বিবাহ করব এবং এই বিবাহ আমরা কেন করব, এই বিবাহ কি আল্লাহর বিধান, এই ব্যাপারে আমরা কয়েকটা আয়াত দেখব। যখন এখানে একটা কথা আসছে 24 নম্বর সূরার 59 নম্বর আয়াতের মধ্যে, ওয়া ইজা বালাগাল আতফালু মিনকুমুল হুলুমা, তোমাদের সন্তান সন্ততি বয়সপ্রাপ্ত হলে তারাও যেন অনুমতি প্রার্থনা করে তাদের বয়োজ্যেষ্ঠদের নেয়। এভাবে আল্লাহ তোমাদের জন্য তার নিদর্শন সুস্পষ্টভাবে বিবৃতি করেন। এটা 24 নম্বর সূরার 59 নম্বর আয়াতের মধ্যে। তো বয়স সন্ধিক্ষণ, বয়স কখন হবে? সালামুন আলা মুসা, আপনি যদি 28 নম্বর সূরার একেরে প্রথম থেকেই পড়েন, মানে 12 নম্বর আয়াত থেকে যদি পড়া শুরু করেন, 30 নম্বর আয়াত পর্যন্ত পড়েন, দেখবেন যে সালামুন আলা মুসা বিয়ের আলোচনা করা হয়েছে। ওনার বয়স সন্ধিক্ষণ, উনি বয়সপ্রাপ্ত হওয়ার পরে ওখানে 12 নম্বর আয়াতের মধ্যে 12 নম্বর আয়াত থেকে শুরু হয়েছে। এখানে বলে দিছে যে মুসার আমি জ্ঞান দিলাম, কিতাব দিলাম, আমি তাকে ক্ষমা করেছিলাম, আমি মুমিনদেরকে ক্ষমা করি, বিভিন্ন ধরনের কথা আসছে। তো ওইখানে আসছে সালামুন আলা মুসা বিয়ে করেছিলেন, তার বয়স ছিল তখন 24-25 বা 20-এর উপরে। তাহলে আমরা কোরআন থেকে এখানে আমরা বালাগাল আতফালু মিনকুমুল হুলুমা, বয়স সন্ধিক্ষণে পৌঁছে গেলে আমরা আমাদের শাইখুন কাবিরদের কাছে বিয়ের জন্য অনুমতি চাব। আর 25 নম্বর সূরার যে আয়াতটা আসছে, এই আয়াতের মধ্যে মহান আল্লাহ যেটা বলছেন 54, 52, 53, 54 নম্বর আয়াত যদি দেখেন, এখানে আসছে দুটা। আর তিনি আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন পানি হতে, অতঃপর তিনি তার বংশগত ও বৈবাহিক সম্পর্ক স্থাপন করেছেন। তোমার রব সর্বশক্তিমান, এটাই করছেন। ওহু আল্লাযী খালাকা মিনাল মাই, আল্লাহ সব কিছুই পানি থেকে সৃষ্টি করছেন। অবাসারান, মানুষ। আচ্ছা, এরপর আছে ফাজা আলাহু নাসাবাউ ওয়া সিহরান ওয়া কানা রাব্বুকা কাদিরা। তাহলে আল্লাহ এই বৈবাহিক সম্পর্কটা সৃষ্টি করেছেন। বৈবাহিক সম্পর্ক করতে হবে, মানুষের সম্পর্ক দুইটা, একটা হলো পিতৃকুল থেকে সম্পর্ক, আর একটা হলো বিবাহিত সম্পর্ক, দুইটা সম্পর্ক। তাহলে বিবাহের কথাটা আল্লাহ বলছেন এবং কোন সময় বিবাহের অনুমতি চাইবেন তাও 24-এর 59 বলছেন। আর কত বয়সে বিবাহ করবেন তাও আপনার এই সালামুন আলা মুসার উদাহরণ দিয়ে আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন। যা হোক, বিবাহ শর্তগুলি আমি কোরআন থেকে বলতেছি,
আপনি আয়াতগুলি বিস্তারিতভাবে পড়বেন, তাহলে বুঝবেন। আমি আয়াতের রেফারেন্স দিতেছি। 2 নম্বর সূরা বাকারার 221 নম্বর আয়াতের মধ্যে বিবাহের যে শর্তাবলী আল্লাহ আরোপ করেছেন। কি করছেন? পবিত্র পুরুষের সাথে পবিত্র নারী, মানে পবিত্র বলতে ইমানদার পুরুষ, ইমানদার নারী। 24 নম্বর সূরার 26:3। আচ্ছা, সমাজে একটা কথা আছে কুফু, মানে সমতা। কোরআনে কুফু হলো পবিত্র নারী, পবিত্র পুরুষ। আর আমাদের সমাজের কুফু হলো কি জানেন? যে তুই বেটা এত লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক, তুই নাকি বিয়ে করবি একটা এমন একটা গরিবের মেয়ে রে। এই ধরনের কথা আল্লাহ বললেন নাই। আল্লাহ ইমানদার পবিত্র মমিনা নারী বলছেন, যদিও সে দাসী হয়। আমাতা বলছেন শব্দটা, বিয়ে করতে হবে। আচ্ছা, 3 নম্বরে আমি যেটা বলবো, অপবিত্র নারীর সাথে মমিন পুরুষের বিবাহ হবে না। একইভাবে অপবিত্র পুরুষের সাথেও কোনো মমিন নারী বিবাহ হবে না। আপনারা যদি 2 নম্বর সূরা আল বাকারার 221 নম্বর আয়াত দেখুন। আচ্ছা, 4 নম্বর শর্ত যেটা 282 আল্লাহ যেটা বলছেন, তোমরা তোমাদের বিবাহের জন্য যে ওয়াদা, যে কথা হবে, এগুলি কি করবে? লিখে নিবে। আল্লাহ এটি বলছেন সমস্ত কিছু লিখে রাখতে হবে। 2 জন সাক্ষী উপস্থিত রাখতে হবে। 5 নম্বরে, এবং মহিলা হলে সাক্ষী বাড়াতে হবে। 6 নম্বরে কি আসছে? 235-এ বিবাহের ক্ষেত্রে আপনার ওয়াদা পূরণ করতে হবে। এটা ওয়াদা শব্দটা যেটা আসছে, এই শব্দটা আরও অনেকখানে আসছে, অনেক জায়গায় আসছে। তাহলে যে ওয়াদা আপনি করবেন, নারী এবং পুরুষ যারাই যে ওয়াদাগুলি করবে, ওয়াদাগুলি কি করতে হবে? 282 অনুযায়ী লিখে রাখতে হবে, এবং ওয়াদাগুলি কি করতে হবে? পূরণ করতে হবে। তারপরে যেটা বলছে, পূর্ণবয়স্ক হতে হবে। ছেলে এবং মেয়ে দুজনেরই কি হতে হবে? পূর্ণবয়স্ক হতে হবে। সমাজের মধ্যে যে হাদিস আছে বুখারীতে, নবী 6 বছরে নাকি আয়েশাকে বিয়ে করছেন, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কোরআনের কোথাও সমস্ত আয়েশা শব্দটাও নাই। যাই হোক, কিন্তু যে নবীর উপর এই আয়াত নাজিল হইল, এই যে 24-59, যখন তোমরা বয়স সন্ধিক্ষণে পৌঁছে যাবে, তখন তোমরা তোমাদের শাইখুল কাবিরদের, মানে বয়স বিদ্যুতের কাছে বিবাহর অনুমতি চাবে। তো আয়েশা 6 বছরে যে বয়স সন্ধিক্ষণ হয় না, এটা আমরা সমাজের মধ্যে বুঝি। সুতরাং এটা একটা মিথ্যা বানট, একটা কথাবার্তি। 7 নম্বরে আসুন, 4-এর 4, ছেলেকে তার সামর্থ্য অনুযায়ী কি দিতে হবে? এটা 7-এর মধ্যে 7 নম্বর সূরা, 4 নম্বর সূরা 4 নম্বর আয়াত। আবার 33-50 আসছে সাদুকা, আর 4-এ আসছে না 33-4 আসছে সাদুকা, আর 33 আসছে উজুর দিতে হবে। ছেলের সামর্থ্য অনুযায়ী, এনে জোরাজুরি বা কোনো কিছু করা যাবে না। আমাদের সমাজে একটা শব্দ চালু করেছে মোহর, এই শব্দটা কোরআনে নাই। 8 নম্বরে যেটা বলবো, 4-এর 23 এবং 24-এ, তোমরা তোমাদের স্ত্রীদেরকে অর্থের বিনিময়ে হালাল করে নিবে। হ্যাঁ, ফারিদা যেটা শব্দটা আসছে 9-এর নাম্বারে যেটা বলবো, 33-50, আল্লাহ বললেন, আমি জানি আমি কি ফারিদা করেছি। এই মেয়েদেরকে অর্থটা যেটা সাদুকা অথবা উজুর যেটা, এটা ফরজ, এটা উপস্থিত অনুষ্ঠানে কি করতে হবে? পেড করে দিতে হবে। এটা প্রচলিত মোল্লাদের মতন 10 লাখ টাকা কাবিন করে 2 লাখ টাকা দিলেন, 8 লাখ টাকা বাকি রাখলেন, বা পুরোটাই বাকি রাখলেন, এখানে বিয়া হবে না। 10 নম্বর আসুন, 2-এর 232-এ
ছেলে এবং মেয়ের উভয়ের বিবাহের সম্মতি থাকতে হবে। আপনাদের যে বিয়া শাদী আপনারা করাবেন এইটার মধ্যে দুজনেরই কি থাকতে হবে? সম্মতি থাকতে হবে। 2 নম্বর সূরা 232 নম্বর আয়াত অনুযায়ী। 11 নম্বরে 33-এর 37 পরিবারের অনুমতি নিতে হবে। পরিবারের অনুমতি কী করতে হবে? থাকতে হবে। এটা আপনি ওই যে 33-37 নম্বর আয়াতের মধ্যে সালামুন আল্লাহ মুহাম্মদের সাথে জায়েদের যে স্ত্রী বিবাহের সাথে অনুষ্ঠানে এনে আসছে, দেখেন, থাকতে হবে। তারপরে 16 নম্বর সূরার 71 এবং 72 নম্বর আয়াত অনুযায়ী যে আমরা একটা শব্দ ব্যবহার করি দাসী, দাস, এই শব্দগুলি স্ত্রী এবং স্বামীর ক্ষেত্রে ব্যবহার করা নিষেধ, যাবে না। তারপরে 12 নম্বর যে শর্ত, বিবাহের জন্য আপনি যেটা আমি বলছিলাম হুলুম, এটা 24 নম্বর সূরার 32 এবং 59 শর্ত, অর্থাৎ বালক বালিকা হতে হবে। 13 নম্বর শর্ত হলো বিবাহের জন্য ঈমানের ঘোষণা দিতে হবে। আমাদের যে প্রচলিত যে ঈমানের ঘোষণা, এই ঘোষণা হবে না। এই ঘোষণা মানুষের বানানো, ওই যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, এই মানে এই দিয়ে একটাও হবে না। আমি কোরআন থেকে বলছি, ওইগুলি পড়তে হবে। উপস্থিত অনুষ্ঠানের মধ্যে ছেলে এবং মেয়ে ঈমানের ঘোষণা দিতে হবে। আপনি আগে দিলেও উপস্থিত বৈঠকে ছেলে এবং মেয়ে ঈমানের ঘোষণা দিতে হবে। ঈমানের ঘোষণা দিবেন কিভাবে? প্রথমে আপনি যেটা পড়তে হবে 23 নম্বর সূরার 97 এবং 98 নম্বর আয়াত অনুযায়ী, আল্লাহ 16 নম্বর সূরা 98 নম্বর আয়াত যেটা বলছেন যে যখন তোমরা কোরআন থেকে পাঠ করবে আল্লাহর কাছে আশ্রয় চায় নিবে। আশ্রয় চাইবে ওই সমস্ত মানবরূপী শয়তানের কাছ থেকেও। তো আপনার এখানে 23, 97, 98 যেটা আসছে, রাব্বি আউযু বিকা মিন হামাযাতি শায়াতিন ওয়া আউযু বিকা রাব্বি আইয়াহদুরুন। তারপরে 2-এর 136 অনুযায়ী আপনি কী করতে হবে? ঈমানের ঘোষণা দিতে হবে। আল্লাহ যেটা বলছেন, কৌলো, তোমরা বলো, আমান্না বিল্লাহি ওমা উনজিলা ইলাইনা ওমা উনজিলা ইলা ইব্রাহিমা ও ইসমাইলা ও ইসহাকা ও ইয়াকুব আল আসবাত ওমা উতিয়া মুসা ও ঈসা ওমা উতিয়া নাবিয়ুনা মির রাব্বিহিম লা নুফাররিকু বাইনা আহাদিম মিনহুম ও নাহনু লাহু মুসলিমুন। ছেলে এবং মেয়ে উভয়ই কী করতে হবে? ঈমানের ঘোষণা দিতে হবে। তারপর 3-এর 84-তে সেমই আসছে। তারপরে আপনার এই 3 নম্বর সূরার 53 নম্বর আয়াতে যেটা আসছে, এখানে আসছে রাব্বানা আমান্না বিমা আনজালতা ওয়াত্তাবা আনা রাসূল ফা আতুবনা মা শাহিদিন। তারপর 47-এর 19 সামনে যেটা বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ ফা আলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। তারপরে আপনি যেটা বলবেন ওয়াস্তাগফির লি জানবিকা, মানে জানবিকা শব্দটা জানবন থেকে আসছে, যেটা আল্লাহ এবং আল্লাহর রাসূলের মাধ্যমে যে বিধান এই বিবাহের জন্য কি করা হয়েছে, নাজিল করা হয়েছে, তার বাহিরে যেন আমরা যাই সেটা কোনো পাপ না করি, তার জন্য আমাদের আল্লাহর কাছে আশ্রয় এবং চাইতে হবে। 42 নম্বর সূরার 15 নম্বর আয়াত অনুযায়ী কোরআনের প্রতি অকুল আমান্তু বিমা আনজালাল্লাহু মিন কিতাব, কোরআনের প্রতি ঈমানের ঘোষণা দিতে হবে। 5-এর 83 অনুযায়ী সমস্ত নবীরা যে ঈমানের ঘোষণা দিয়েছেন, কোনো কিছু নাজিল হলে ঘোষণা দিতে হবে। তারপরে 4 নম্বর সূরা 19, তোমরা তাদেরকে জোর করে ওয়ারিশ হবে না, মানে কোনো মেয়েকে জোর করে বিয়ে করা যাবে না, আবার কোনো ছেলেকেও ব্ল্যাকমেল করে জোর করে বিয়ে শাদী করা যাবে না। বিয়ে শাদী আল কোরআন ভিত্তিক হবে না। 14 নম্বর আসুন, চুক্তিভিত্তিক হতে হবে। 4-এর 24, 33-এর 50 উকদা, যেটা ওয়াদা অনুযায়ী চুক্তি করতে হবে। চুক্তিগুলি শর্তগুলি দেখুন, পুরুষ যে সাদুকা বা উজুর দিবে সেটা হবে তার সামর্থ্য অনুযায়ী। তারপরে 4 নম্বর সূরার 34 নম্বর আয়াত, পুরুষ এবং নারী তারা উভয়ই এর দায়িত্ব একমাত্র আল্লাহর হাতে ছেড়ে দিতে হবে। তারপরে নারী এবং পুরুষ উভয়ই সমান, উভয়ের সমান। 3 নম্বর সূরার 195 নম্বর আয়াত আছে।
4 নম্বর সূরার 124 নম্বর আয়াত আছে, 16 নম্বর সূরার দেখবেন যে 95, 97, 90 থেকে আয়াত আছে, 40-এ 40 আছে। নারী এবং পুরুষের সকলেরই দায়িত্ব কি সমান। আমাদের সমাজে যে একটা ভুল প্রথা চালু আছে, পুরুষ নারীর উপর তদারকি করবে, এটা আয়াতের ভুল ব্যাখ্যা। 4 নম্বর সূরা 34 নম্বর আয়াতের মধ্যে যেটা আসছে, আর রিজালুন কাওয়ামুন আলান নিসা, এই কথাটা আসলে হ্যাঁ এখানে আসছে, আর রিজাল কাওয়ামুন আলান নিসা। এই যে আমি যে জিনিসটা বলতেছি খুব মনোযোগ সহকারে বলতে হবে, বুঝতে হবে। কি লেখছে দেখুন, পুরুষ নারীর কর্তা, এ কথা কোরআনের না, এটা বাইবেলের, এটা ফার্স্ট কোরআন থেকে পাইবেন। তারপরে 4 নম্বর সূরা 82 নং আয়াতে 18-1 আয়াতে যেটা আসছে যে আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়ালাম ইয়াজআল্লাহু ইওয়াজা, আল্লাহ কোনো বক্রতা রাখেন নাই কোরআনের মধ্যে। 4-82 মধ্যে আছে আফালা ইয়ারাল্লাযিনা কাফারু, কাফেররা কি বাইবা দেখে না? এই কোরআন যদি এক আল্লাহ বিদিত বহু ইলা থেকে আসতো তাহলে এর মধ্যে মতনৈক্য থাকতো, কোনো মতনৈক্য নেই। সুতরাং এখানে যে কথাটা আসছে 4-34 কাওয়ামুনা, পুরুষ নারীর কর্তা, অভিভাবক। এই কাওয়ামুনা শব্দটা আসছে আরবি শব্দ কাইয়ুম থেকে, যিনি সমস্ত কিছুর ধারক। এই কাইয়ুম আসছে, এই কাওয়ামুনা আসছে কাইয়ুম থেকে, যিনি চিরঞ্জীব, চিরসত্তা। এটা 2 নম্বর সূরার 255 নম্বর আয়াতের মধ্যে আসছে, আমরা পড়ি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, যিনি চিরঞ্জীব, চিরন সত্তা। এই কাইয়ুম থেকে কাওয়ামুনা আসছে। যাই হোক, সুতরাং এটা এভাবে হবে না। স্ত্রী এবং স্বামী, স্ত্রী, স্ত্রী স্বামী উভয়েরই ধারক এবং বাহক হলো আল্লাহ। আমরা আল কোরআন ভিত্তিক কোরআনের আয়াত বাস্তবায়িত করব বিবাহিত জীবনে, সাংসারিক জীবনে। এই 4 নম্বর সূরা 19, একে অপরের সাথে সদাচরণ করতে হবে। 2-187 আল্লাহ বললেন তারা দাম্পত্য জীবনে একজন আরেকজনের পোশাক হবে। মানে এইখানে পোশাক বলতে লিবাসুদ তাকওয়া যেটা বলছেন, লিবাস। তো লিবাসটা কি? আল কোরআন ভিত্তিক সকল কিছু হবে। কোরআন দিয়ে স্বামী স্ত্রী, স্ত্রী স্বামীকে কী করবে? মাশওয়ারা করবে। আর এই যে লিবাস শব্দটা বলছেন, লিবাসটা যদি আপনি 7 নম্বর সূরার 26 নম্বর আয়াত দেন, আল্লাহ বলছেন লিবাস তাকওয়া, তাকওয়ার লিবাস। তাকওয়া শব্দটা হইল আল্লাহর আইন এবং বিধানের উপরে ভয়ভীতি রাখা। তারপরে ছেলে এবং মেয়ের মধ্যে কোনো ভুল বুঝাবুঝি হলে তারা উভয়ই কোরআনের সিদ্ধান্ত মেনে নিবে। এটা 42 নম্বর সূরার 10 নম্বর আয়াত আমি আসছে। দায়িত্ব সমান ভাগ করে নিতে হবে। মানে এটা বলা যাবে না তোমার বেশি আমার কম, এই সিনিয়র, সেটা ঝগড়াঝাটি কখনো করা যাবে না, তাহলে বিয়ে টিকবে না, কোরআন ভিত্তিক বিয়ে হবে না। 3 নম্বর সূরার 159 নম্বর আয়াতে স্বামী এবং স্ত্রী একে অপরের সাথে পরামর্শ করতে হবে এবং একে অপরের জন্য প্রার্থনা করতে হবে। উপস্থিত মেহমান অথবা শাইখুন কাবিরদেরকে নিয়ে পরামর্শ মাশওয়ারা করতে হবে। 28 নম্বর সূরার 27 নম্বর আয়াতের মধ্যে যে কথাটা আমি বলেছিলাম, সালামুল্লাহ মুসার বিয়ের এতে মেয়ের পক্ষ থেকে প্রস্তাব আসতে হবে। সালামুল্লাহ মুসার বিয়ের প্রস্তাব মেয়ের পক্ষ থেকে আসছিল, মেয়ের বাবি প্রস্তাব দিছিল। 4-4-33-50 অনুযায়ী বিবাহের কাজ সম্পূর্ণ করতে হবে। 2-285 অনুযায়ী ছেলের প্রস্তাব রাজি থাকলে, এই যে আমি এতক্ষণ যে কোরআন ভিত্তিক যে নিয়মগুলি আপনাকে বলছি, এই নিয়মগুলো যদি ছেলেকে শোনানো হয়, ছেলে যদি বলে আমি এই প্রস্তাবগুলিতে রাজি আছি, তাহলে রাজি থাকলে কি বলতে হবে? সামিনা ওয়া তানা। এটা 24-এর
51 আসছে। মুমিনের উক্তি তো হবে তাই, যখন তার সামনে কোরআনের বিধান আলোচনা করা হয় সে বলবে সামিনা ও আতানা, আমরা শুনছি মেনে নিয়েছি। তারপরে 33-37 রবের দয়া অনুগ্রহ ও আল্লাহ যেটা বলছেন রবের দয়া এবং অনুগ্রহ থাকতে হবে। 10 মেয়ের পক্ষ থেকে 28-27 অনুযায়ী বলতে হবে সাতাজিদুনি ইনশা আল্লাহ মিনাসা লিহীন। এটা ছেলের বাবা বা মেয়ের বাবা ছেলেরে বলবে বা মেয়ের, এটা সবাই বলতে পারবে। এই কথাটা কী করতে হবে, সবাই বলতে পারবে, এতে কোনো সমস্যা নেই। আচ্ছা, তারপরে ছেলে এবং মেয়ে উভয়ের পক্ষ থেকে বলতে হবে ওয়াল্লাহু আলা মানা কুল ওয়াকিল, মহান আল্লাহ আমাদের অভিভাবক। এই অভিভাবক কি করে, আল্লাহকে অভিভাবক না রেখে ওরা কি করে সমাজের মধ্যে উকিল বাব্বা নাই, মা আজাল্লাহ, এইগুলি কোথাও কোরআনের মধ্যে নেই। এবার উপস্থিত সমাবেশের লোকদের কিনে আসিরা আল কোরআন ভিত্তিক আল্লাহর কাছে কি করতে হবে, দোয়া পাঠ করতে হবে। হে আমাদের রব, নিশ্চয় আমরা শুনেছি আহ্বানকারীর আহ্বান, যিনি আহ্বান করেছেন। ওই যে 3 নম্বর সূরা আল ইমরানের পড়তে পারেন, 191 থেকে 193-94 বুঝতো, এই আয়াতগুলি পড়তে পারেন। তারপরে 87-74 বিবাহের মধ্যে প্রচলিত যে শব্দটা ছেলে এবং মেয়েকে বলা হয় কবুল, এটা বলা যাবে না। হ্যাঁ, কারণ কবুল শব্দটা আল কোরআনে আসে নাই। 13 নম্বর সূরার 38 নম্বর আয়াতে আল্লাহ যেটা বলছেন যে আমি তো সব হুকুম এবং বিধান নাজিল করছি কোরআন অনুযায়ী। কবুলের জায়গায় আমরা বলবো সামিনা ও আতোয়ানা। আল কোরআন ভিত্তিক আপনারা এইভাবে বিয়া শাদী সম্পূর্ণ করবেন। সুতরাং প্রচলিত যে বিয়া আছে এই বিয়া হবে না, কখনো হবে না। এ সমস্ত বিয়া কোনোদিনও আল্লাহর দরবারে কবুল হবে না। সালামুন আলাইকুম তিবিতুম মুবারাকাতুন তৈয়িবা।